মোহনার সত্যি সকলের সামনে তুলে ধরার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুভ ঠাম্মিকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না ওই মোহনা আসলে কি করতে চাইছে। তখনই ঠাম্মি বলে, ওরা কেউ ঘরে নেই, তুই এক্ষুনি ওখানে যা। তখনই শুভ চলে আসে কোনো প্রমাণ খোঁজার জন্য। মোহনার লাকেজ থেকেই মোহনার প্রেগনেন্সি রিপোর্ট খুঁজে থাকে আর ভাবে যে এরই মধ্যে যত দ্রুত সম্ভব সবটা আমাকে খুঁজে বের করতে হবে, নয়তো মোহনা যে কোনো সময় প্রবেশ করতে পারে। ঠিক সেই মুহূর্তেই মোহনা ঘরে প্রবেশ করে আর ভাবতে থাকে যে আমি কি দরজা না লাগিয়েই চলে গিয়েছিলাম, নাকি আমার ঘরে কেউ এসেছিল। অন্যদিকে খাটের নিচে লুকিয়ে লুকিয়ে শুভ ভাবে যে এবারের মতো আমায় বাঁচিয়ে নাও ঠাকুর, মোহনার সত্যি সকলের সামনে আমায় আনতেই হবে। বাড়ির সকলেই যখন শুভকে বাড়ি ফিরিয়ে আনার জন্য নদিয়া যেতে চায়, তখনই পূর্বী বলে যে আমরা সকলেই তো জানি শুভ কেন বাড়ি ছেড়ে চলে গেছে। এতে শুভরও কিন্তু দোষ কম ছিল না। সকলেই তখন শুভর হয়ে কথা বলে আর বলে যে তুমি একটু চুপ করেই থাকো, শুভর এখানে কোনো দোষ নেই। ডোনা বলে যে শুভদি এরকম একটা পরিস্থিতিতে কেশবকে ছেড়ে সকলকে একা ফেলে চলে গেছে, তাও নিউ ওয়ার্কেনিং নদিয়া চলে গেছে। তখনই ঋদ্ধি ডোনাকে বলে যে তুমি শুভর ব্যাপারটা বুঝতেই কেন পারছো না, যেটা আমি ছেলে হয়ে একজন বুঝতে পারছি। ডোনা আর পূর্বী মিলে শুভর নামে বাজে বাজে কথা বলতে থাকে সকলের সামনে। অন্যদিকে মোহনা যখন নিচু হয়ে বই উঠাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই আদ্রিত হাজির হয়। আদ্রিতকে দেখেই মোহনা নাটক করে যে তার হাত কেটে গেছে। আদ্রিত ছুটে এসে মোহনার হাতে ওষুধ লাগিয়ে দেয়। আদ্রিতের কাছাকাছি যেতে গেলে আদি সেখান থেকে চলে যায়। তখনই মোহনা বলে যে তুমি আর কতদিন আমার থেকে দূরে থাকতে পারবে, তোমাকে আমার কাছে আসতেই হবে। শুভ এসব দেখে ভাবে যে একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে সেটা আমি আজ তোমাকে দেখলাম। ঠিক তখনই মোহনার কাছে একটা ফোন আসে। মোহনা বেরিয়ে যায়। সেই সুযোগেই শুভ খাটের নিচ থেকে বেরিয়ে ভাবে যে তুমি কত নিচে নামতে পারো সেটাও আমি দেখেছি, তবে আমি তোমার সত্যি সকলের সামনে তুলে ধরবো। তুমিও ভুলে যাচ্ছ আমিও শুভলক্ষ্মী, আমি আমার সন্তান আমার সংসারের ক্ষতি কোনোদিনও হতে দেব না। শুভ বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই আকাশ এসে হাজির হয়। আকাশকে দেখে নিজের মুখ লুকিয়ে ফেলে শুভ। আকাশ এসে বলে যে আমি মোহনাকে দেখতে এসেছি। মোহনাকে ডেকে মোহনার জন্য আনা চকলেট মোহনাকে দেয়। আড়াল থেকে শুভ সবটাই দেখতে থাকে। ঠাম্মি তখন বলে আকাশকে এত রাতে এখানে আসার কি দরকার ছিল। তখনই আকাশ বলে আপনাদের সাথে এখন আমার সম্পর্কটা আলাদা, তাই যখন খুশি তখনই আমি আসতে পারি। আকাশ রায়বাড়ির সকলকেই কথা শোনাতে থাকে। তখনই সেখানে আদি উপস্থিত হয়। আদিকে দেখেই আকাশ আদিকেও অনেক কথা শোনায়। অন্যদিকে শুভ এই ব্যাপারটা মেনে নিতে পারে না, ভাবে যে আমার পরিবারকে অপমানিত হতে আমি আর দেখতে পারবো না। খুব শীঘ্রই আমি সকলের সামনে মোহনার সত্যিটা তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই মোহনার সকল সত্যি সকলের সামনে যেন তুলে ধরতে পারে শুভ? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।